পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ফিলিস্তিন ইস্যুতে এরদোয়ান ও সিসির সঙ্গে ফোনালাপ সৌদি যুবরাজের। এরপরেই জানিয়ে দিব জিম্মি মুক্তি চুক্তির দাবিতে বিক্ষোভ ধর্মঘটের ডাক। পরেই থাকবে ইসরায়েলি কমান্ড কোয়ার্টারে হামলা হিজবুল্লাহর। এদিকে ফের আবারও ইডেন উপসাগরে ইসরায়েলগামী জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। সর্বশেষ থাকবে ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর 26টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফিলিস্তিন ইস্যুতে এরদোয়ান ও সিসির সঙ্গে ফোনালাপ সৌদি যুবরাজের। দেখতে দেখতে 11 মাসে পা দিয়েছে গাজা যুদ্ধ। একের পর এক নিঃস্ব সামরিক অভিযানের পরও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। পোলিও টিকাদানের জন্য গাজায় 3 দিনের মানবিক যুদ্ধবিরতির মধ্যে অধিকৃত পশ্চিম তীরে নেক্কারজনক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। এমন পরিস্থিতিতে ফিলিস্তিন ইস্যুতে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপ করেছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তাদের মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয় সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া। এরদোয়ানের সঙ্গে ফোনালাপে সালমান বলেন, ইসরায়েলি দখলদার বাহিনীর চাপিয়ে দেওয়া নৃশংস আগ্রাসন মোকাবেলায় ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতে আরব ও মুসলিম বিশ্বকে একত্রিত করতে সৌদি আরব কাজ চালিয়ে যাবে। একই সঙ্গে ইসরায়েলি আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘন বন্ধের জন্য প্রচেষ্টা জোরদার করার প্রয়োজনীয়তার বিষয়টি নিশ্চিত করেন তিনি। অন্যদিকে মিশর এর প্রেসিডেন্ট আল সিসির সঙ্গে ফোনালাপে একই বিষয় তুলে ধরেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গাজা ইসরায়েলি হামলায় ধ্বংস ওই ভূখণ্ডে নিহতের মোট সংখ্যা প্রায় 41,000 ফিলিস্তিনি। এছাড়া গত 10 মাসে আহত হয়েছে 94,000-এরও বেশি। গত 7 অক্টোবর আকস্মিক হামলা চালিয়ে 1200 ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় 250 ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দী করে নিয়ে আসে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এরপর থেকে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জিম্মি মুক্তি চুক্তির দাবিতে বিক্ষোভ ধর্মঘটের ডাক। গাজা উপত্যকায় হামাসের হাতে আটক 6 জিম্মির মরদেহ উদ্ধারের পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। তেল আবিব, জেরুজালেম সহ অন্যান্য শহরে সমাবেশ করছে হাজার হাজার মানুষ। বাকি 101 জিম্মির মুক্তিতে চুক্তির দাবিতে ইসরায়েল জুড়ে ধর্মঘট ডেকেছে ইসরায়েলি শ্রমিক। হামাসের হাতে জিম্মি বাকি 101 জিম্মিকে জীবিত ফিরিয়ে আনতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আরো ফলপ্রসূ করবেন বলে দাবি জানিয়েছে তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে, ইসরায়েলি শহরগুলোতে বিক্ষোভকারীদের বেশিরভাগই ইসরায়েলি পতাকা নিয়ে শান্তিপূর্ণভাবেই মিছিল করছিল। তবে তেল আবিবে বিক্ষোভরত জনতা পুলিশের ব্যারিকেড ভেঙে একটি প্রধান সড়ক অবরোধ করে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ তাদের উপর জলকামান নিক্ষেপ করে এবং বিক্ষোভকারীদের মধ্যে থেকে 29 জনকে আটক করে। জেরুজালেমেও বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে এবং প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ করে। এ সময় হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছাতে নেতানিয়াহু যথেষ্ট কাজ করেননি বলেও অভিযোগ করেছেন তারা। এদিকে এই বিক্ষোভ মিছিল শুরুর আগেই জিম্মি মুক্তিতে চুক্তির দাবি নিয়ে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে প্রধান ইসরায়েলি শ্রমিক ইউনিয়ন। ইসরায়েলের প্রধান শ্রমিক ইউনিয়ন হিস্টাটুডের প্রধান আর্নন বার ডেভিড স্থানীয় সময় সোমবার সকাল 6টা থেকে এই সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন। লাখ লাখ শ্রমিকের প্রতিনিধিত্ব করা হিস্টাটুডের প্রধান সব সামরিক শ্রমিকদের ধর্মঘটের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। তিনি ঘোষণা দিয়েছে সকাল 8টা থেকে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নও বন্ধ থাকবে। বারডেভিড জানান, আপাতত এই ধর্মঘট কেবল সোমবারই পালিত হবে। তবে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে কড়া সমালোচনা করে বলেছেন, সরকার কখনো জিম্মিদের জীবিত ফেরত আনতে ব্যর্থ হয়েছে। বর্তমান প্রায় 101 জন জিম্মি এখনো হামাসের হাতে রয়েছে, যদি ইসরায়েলের ধারণা তাদের 1/3 জীবিত নেই। আমরা চুক্তির বদলে মরদেহ পাচ্ছি উল্লেখ করে ধর্মঘট আহ্বানের সংবাদ সম্মেলনে বার ডেভিড বলেন, আমাদের একটি চুক্তিতে পৌঁছাতে হবে। এখন চুক্তি সবকিছুর চেয়েও গুরুত্বপূর্ণ। ইসরায়েলি কমান্ড কোয়ার্টারে হামলা হিজবুল্লাহর। লেবানন ভিত্তিক হিজবুল্লাহ গ্রুপ একটি ইসরায়েলি কমান্ড কোয়ার্টারে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করার দাবি করেছে। ইসরায়েল অস্বীকার করেছে ওই হামলায় তাদের বেশ কয়েকজন সৈন্য আহত হয়েছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে, লেবানন থেকে নিক্ষেপ করা গোলায় ইসরায়েল তাদের বেশ কয়েকজন সৈন্য হারিয়েছে। এতে বলা হয়, উত্তর ইসরায়েলের পশ্চিম গ্যালিলিতে সাইরেনের শব্দ শোনা যায়। লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে আসা সন্দেহজনক উড়ন্ত টার্গেটগুলো শনাক্ত
শনাক্ত করা এবং ইসরায়েলি ডিফেন্স ফোর্সে এরিয়াল ডিফেন্স অ্যারে সেগুলোর দুটিকে সফলভাবে আঘাত হানতে সক্ষম করা। আইডিএফ জানায় এতে 2 আইডিএফ সৈন্য মাঝারি মাত্রায় জখম হয়েছে, আরো কয়েকজন হালকাভাবে আহত হয়েছে। সৈন্যদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে হিজবুল্লাহ সামাজিক মাধ্যমে দাবি করে তারা দক্ষিণ লেবানন থেকে পশ্চিম গ্যালিলিতে অবস্থিত একটি ইসরায়েলি কমান্ড হেডকোয়ার্টারে আঘাত হেনেছে। তারা জানায় গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের প্রতি অঢল সমর্থন দিতেই এই হামলা চালানো হয়। গত মাসে লেবানন সীমান্তের কাছাকাছি এলাকা থেকে হাজার হাজার ইসরায়েলিকে সরিয়ে নেওয়া হয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা। লেবাননের দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় বিমান থেকে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েল সীমান্তে লাগোয়া লেবানন দক্ষিণের ইয়ারুন, রামিশ এবং আইতা আল শাব গ্রামে ওই হামলা চালানো হয়েছে। এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ইসরায়েলের বিমান বাহিনী দক্ষিণ লেবাননে ওই হামলা চালিয়েছে বলে লেবাননের গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ইসরায়েলি বিমান হামলার ভিডিও ফুটেজে দেখা যায় দক্ষিণ লেবাননে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটছে। লেবাননের ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে অন্তত 10 বার হামলা চালানো হয়েছে বলে দাবি করার পর ইসরায়েলি বাহিনী ওই হামলা চালিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে ইসরায়েলের পশ্চিম গ্যালিলি শহর রকেট এবং ড্রোন হামলার সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে। এর কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। গাজায় হামাসের সাথে গত 7 অক্টোবর ইসরায়েলি বাহিনী যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। ওই হামলার জবাবে লেবাননে ড্রোন ও বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এডেন উপসাগরে ইসরায়েলগামী জাহাজে হুতিদের ফের হামলা। এডেন উপসাগরে কন্টেইনারবাহী জাহাজে আবারও হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা। এক বিবৃতিতে একথা জানিয়েছে হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি। ইডেন উপসাগরে লাইবেরিয়া পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে 2টি ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর এই হামলার ঘটনা ঘটল। ইয়াহিয়া সারি বলেন, আমরা ইডেন উপসাগরে গ্রোটন জাহাজকে লক্ষ্য করে একটি সামরিক অভিযান পরিচালনা করেছি, কারণ ওই জলপথ ব্যবহার করে ইসরায়েলি বন্দরে প্রবেশ করার বিষয়ে ইয়েমেন যে নিষেধাজ্ঞা জারি করেছে তা লঙ্ঘন করেছে ওই জাহাজের মালিক কোম্পানি। জেনারেল সারি আরো বলেন, অভিযানে অনেক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়, সেগুলো জাহাজে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম হয়। গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরুদ্ধ উপত্যকা থেকে অবরোধ পুরোপুরি তুলে না নেওয়া পর্যন্ত ইয়েমেনের নৌবাহিনী অব্যাহত থাকবে। গাজা ইসরায়েলি সেনাদের নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে গেল 9 মাস ধরে লোহিত সাগর এবং ইডেন উপসাগরে হামলা চালিয়ে আসছে হুতি। এ পর্যন্ত 2টি বাণিজ্যিক জাহাজে হামলার দাবি করেছে হুতি বিদ্রোহীরা। যুদ্ধবিরতি না হলে এই হামলা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে গোষ্ঠীটি। ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর 26 ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে ড্রোন ও গাইডেড মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। এর আগে ইসরায়েলি হামলায় 2 হিজবুল্লাহ সদস্য সহ 3 জন নিহত হলে পাল্টা হামলা চালায় হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় লেবানন থেকে অন্তত 26টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এগুলো ইসরায়েলের উত্তরাঞ্চলের বার ইউহাই অঞ্চলে খোলা জায়গায় আঘাত এনেছে। মেরুন পর্বতের আশেপাশে আকাশ হামলা সতর্কীকরণ সাইরেন বাজানো হয়, তবে এই হামলায় কেউ হতাহত হয়নি বা ক্ষয়ক্ষতিরও ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আইডিএফ। অপরদিকে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে তারা বিস্ফোরক ড্রোন ও সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আল মানারা সামরিক কমান্ডের সদর দপ্তর ও গোলানি ব্রিগেডের 51তম ব্যাটালিয়নের কিছু সদস্যদের ওপর হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের আয়রন ডোম আকাশ হামলার প্রতিরক্ষা ব্যবস্থা সাফল্যের সঙ্গে লেবানন থেকে আসা এই হামলা প্রতিরোধ করছে। তারা আগেও হামলার উৎসে পাল্টা হামলা চালানো হয়েছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা পরবর্তীতে জানিয়েছে ইসব্রিন গ্রামের এক বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় 11 জন আহত হয়েছে। এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হয়েছে।